الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا قبل له ولا بعد له ولا شبه له ولا شبيه له ولا نظر له ولا نظير له وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله নাদান আমি পাপী আমি গুনাহগার দয়া করে মাফ করে দাও মালিক তোমার নাম যে গফুর গফার লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা।
সবাই জোরে বলি আমিন। আম্মা বাদ, মুআজ্জাজ মুহতারাম, পশ্চিম পদ্মডুবি শিকদার বাড়ি জামে মসজিদ এর উদ্যোগে ৬৬তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 10 ফেব্রুয়ারি 2025, ইংরাজি বাংলা 27 মাঘ ও 1431 হিজরি 10 শাবান, রোজ সোমবার, বাদ আসর, স্থান মসজিদ প্রাঙ্গণ। উক্ত জান্নাতি বরকতি মাহফিলের সুসম্মানিত সভাপতি, ইসলাম পিপাসুক, ইসলামের ধারক বাহক, ইমান থাকবে কি থাকবে না এমন ক্লান্তি লগ্নে যিনি আজকের জান্নাতি বরকতি মাহফিলের হাল ধরেছেন, জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব ভোলা দামাত বরকতুহুমুল আলিয়া। আজকের প্রধান আকর্ষণ ও বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা নাজমুল হুদা ফিরোজী সাহেব দামাত বরকতুহুমুল আলিয়া, ইসলামিয়া কওমি মাদ্রাসা ভোলা। মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব হযরত মাওলানা আতাউল্লাহ খান সাহেব দামাত বরকতুহুমুল আলিয়া, পশ্চিম পদ্মডুবি শিকদার বাড়ি জামে মসজিদ। এছাড়া বিভিন্ন স্থানের সম্মানিত ইন্নাল উলামা ওর আসাতুল আম্বিয়াগণ, আইম্মায়ে মাসাজিদ, তোলাবায়ে আজিজ, সম্মুখস্থ আমার জাকিরিন শাকিরিন, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ ছোট বড়, এলেম অন্বেষণকারী তলাবুল এলেম আমার বাবাজিরা ও জেনারেল শিক্ষিত সর্বস্তরের আমার বন্ধুরা, ইসলাম পিপাসু আল্লাহ পাকের বান্দারা, রাত্র যত গভীর হয় এক ব্যক্তি যার আমরা উপাসনা করি, যার আমরা গোলাম, তিনি খুশি হন না বেজার হন? খুশি হন। এই জন্য আমরা বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। অল্প সময়ের ভিতরে আল্লাহ যতটুকু তৌফিক দান করবেন। আমি লম্বা ভূমিকা না দিয়েই কিন্তু শুরু করেছি। আল্লাহ যেন কিছু আলোচনা আমি যেটা আমল করব না এমন কথা যেন আমার জবান থেকে আল্লাহ না বলার তৌফিক দেন। আর যেই কথাগুলি আমি নিজেও আমল করার চেষ্টা করব, আপনাদেরকেও আমল করার চেষ্টা করার তৌফিক যেন আল্লাহ দান করে দেন। সকলে একটু আসতে বলেন আমিন। আমিনের ভিতর কোনো দুশ্মনী আছে? শত্রু আছে? সুবহানাল্লাহর ভিতরে কোনো ভেজাল আছে? আল্লাহু আকবারের ভিতরে কোনো ভেজাল আছে? নাই। তাহলে এখন আমাদের অবস্থাটা কি হয়েছে? এই মাত্র আমার হুজুর আমার পূর্বে যিনি তাফসীর করেছেন, আল্লাহু আকবার, এটা কি বলেন? একসাথে বলেন। এই কোরআনের আলোচনা আপনারা শুনেছেন। এখন আমি আপনাদের মাঝে একটু মুযাকারা করব, যাতে এই আলোচনাগুলি আমি আমলে পরিণত করতে পারি। আমল অর্থ কাজ। আমল অর্থ কি? কাজ। কাজ করব তো আমরা ইনশাল্লাহ। কাজের অপর নাম কি? আমল। কাজের অপর নাম সকলের জবাব দিতে হবে। আমি কিন্তু গোরস্থান যেখানে সেখানে আমি কথা বলতেই পারি না, যেহেতু আমার ভিতরে তো নাই কিছু। এই যে ডানে বামে যারা বসেছে, পূর্বে যিনি বয়ান করেছেন, আমি হয়তোবা 10 বছর বা তার বেশি হতে পারে আমি এই ময়দানে 2 বার এসেছিলাম। যারা আমাকে দাওয়াত দিয়ে এনেছিলেন, হয়তো অনেক ভাই আমার, অনেক বাবাজি দুনিয়ার থেকে চিরঘুম ঘুমাইয়া গেছে। আমি নাফরমান গুনাহগার, আপনাদের মাঝে আল্লাহ আমাকে হাজির করেছেন আপনাদের জুতার ধুলি গায়ে মাখিয়া দোয়া নেবার জন্য, আর কোনো উদ্দেশ্য নয়। তা আমরা ছিলাম জান্নাতের ভিতরে আলমে আরোহায়। কোথায় ছিলাম? রূহের জগতে। কোন জগতে? একটু জোরে বলেন। রূহের জগতে। ওখানে বসে আল্লাহ তাবারক তাআলার পরে আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ সে প্রভু, মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, হায়াতদাতা, রিজিক দাতা, এক কথায় সর্বকিছুর মালিক কে? একটু জোরে বলেন। এই আল্লাহকে আমরা বলেছিলাম যে আমরা হলাম আপনার গোলাম।
আল্লাহ কি বলেছিলেন? আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, সৃষ্টিকর্তা নই, পালন কর্তা নই, সবকিছুর মালিক কি আমি তোমাদের নই? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, জি আপনি আমাদের সবকিছুর মালিক। এই চোখ দিছি কি আরেকজনে? কে দিয়েছেন? আল্লাহ। তা স্বীকার করেছি, তাই এনেছি ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করেছেন নিয়ামত দান, তাই সকলের সিনার ভিতরে কম বেশি দিয়েছেন পবিত্র কোরআন। তাই হলেন আমাদের সকলের জন্য আল্লাহ মহান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করে নেন। আমার বন্ধুরা, আল্লাহ তাবারক তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো। কার কথা? এখানে আপনার আমি এসেছি কারে ডাকার জন্য? আল্লাহকে ডাকার জন্য। আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। আমার বাইরে আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে যেখানে বসে আছেন মাগো, ওই জায়গায় মাথার ওড়নাটা টেনে দিয়ে সুন্নত তরিকায় বসার চেষ্টা করেন। আমার মুসলমান বন্ধু, যুবক বাজারেরা, এই তো আজকেই আমি মসজিদে নামাজ পড়তেছিলাম, এই সময়ও কানের ভিতরে আওয়াজ। নামাজ শেষ করেছি তখনও কানের ভিতরে আওয়াজ। বানুরি পাড়ায় এমন একটা সওয়াবের কাম আসতেছে, সওয়াব না গুনাহ আপনারা বিচার করবেন। ঝুমুর ঝুমুর নাচ ও ড্যান্সের পালা, আপনারা সকলে আমন্ত্রিত, সবাই যাবেন। দেখা যায় কিছু কিছু মানুষ মুসলমান হইয়াও স্ত্রী নারী পুত্র সব কিছু নিয়ে ওখানে যাবে কি যাবে না? আজকে এখানে জান্নাতের বাগানে আপনি আমি এসেছি বাজান, আল্লাহ যাকে কবুল করেছেন সেই ছাড়া এখানে আসতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে আমি মহব্বত করি, যাকে আমি ভালোবাসি, তাকে আমি জান্নাতের বাগানে টাইনা টাইনা আমি নিয়ে যাই। এই ময়দানের ভিতরে অনেক দূরের থেকে আমার ভাইরা, আমার বন্ধুরা কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছে। কত যে কষ্ট, ঠান্ডা, নৌকা যোগে ট্রলার যোগে এসেছে। আরে আমার কথা শোনার জন্য নয়, কোরআনের প্রেমিক যারা, রসুলের প্রেমিক যারা, তাদের অন্তরের ভিতরে সাড়া দিতেছে। আহারে ওই জায়গায় শিকদার বাড়ি জামে মসজিদে মাহফিল হবে, যাই আমার পূর্বে হুজুর বয়ান করেছেন উলামাদের সঙ্গে থাকার জন্য। তাহলে আল্লাহ পাক বলেছেন, তোমরা হক্কানি উলামায়ে কেরামদের সোহবতে যদি থাকো, কেমন জানি তাদের চেহারা দেখার সাথে সাথে তোমার সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন কে? আল্লাহু আকবার। আল্লাহ আজকে আমাদের কোরআনের মহব্বত নাই। এই মাহে রমজানুল মুবারক মাস এসেছে শাবানের পরেই, আর 2-3 দিন পরেই তো শবে বরাত। কথা ঠিক না? শবে বরাতের পরে আসবে কি মাহে রমজান। আমার বন্ধুরা, আমরা কেউ কেউ রমজানকে খোঁজ করতেছি, আর কেউ কেউ মনে হয় যেন আমার পরে গজব পড়তেছে। কথা ঠিক না? যারা রোজা রাখবে না তাদের কি গজব না নিয়ামত? আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে আমরা এই রমজানুল মুবারক মাসের নিয়ামত কে কে আমরা চাই মহব্বত করে দোনোটা হাত জাগাই, হাতগুলি লাড়া দেন। মালিক, আপনি আমাদের পবিত্র নিয়ামত থেকে আমাদেরকে মাহরুম করে দিয়েন না। আমাদেরকে 30টা রোজা, 30 দিন তারাবি আমাদের সকলকে পড়ার তৌফিক দান করে দেন, বলেন আমিন। মাইকের আওয়াজ কিন্তু কানে আসে না। আল্লাহু আকবার। এবার আসেন আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরা তো নারী এবং পুরুষ দুইটা জাতি, নাকি বলেন? দুইটা জাতি না? দুইটা জাতি, কিন্তু এর ভিতরে ধর্মের ভিতরে পার্থক্য থাকতে পারে। মহাভারত মনুস্মৃতির ভিতরে
ভিতরে, ত্রিপাঠকের ভিতরে, রামায়ণের ভিতরে, গীতার ভিতরে, বিভিন্ন মন্ত্রের ভিতরে রয়েছে আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম, পবিত্র নামের তাসবিহ, পবিত্র নামের জিকির, পবিত্র দরুদ আছে নাই? লাইল মুখরত জিল্লু পপো ইহ পরম পদ সোহনা তজা গোলাম মুহাম্মদ জরিগান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে হিন্দু যারা, তারা আমার নবীকে, মুসলমানের নবীকে সম্মান করে, ইজ্জত করে, করে কি করে না? কিন্তু আজ মুসলমান হইয়া আপনার আমার নবীজিকে চিনলাম না। গীতার ভিতরে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান নমঃ শ্রী কৃষ্ণ দেবে নারায়ণং শ্রী গুরু দেবে নমো নমো নমঃ। আপনার আমি শুনতেছি মন্ত্র পড়তেছে, অথচ তার ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তারা মন্ত্র পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তারা, আমি যখন কাউখালীতে গেছিলাম বয়ান করতে, ওই কাউখালীর ভিতরে এক মসজিদে আজান হয়েছে, আমি শুনি, রাস্তার কানা দিয়ে যাইতেছি, হিন্দু মা এবার বলতেছে, ও দিদি গো মাথার কাপড়টা টেনে দাও, শুনো মুসলমানের মসজিদে আল্লাহর আজান হয়। মুসলমানি বুয়াদ গরদান হাদান ইনামে খুতবা দস্তে আদাদার। মুসলমান বাবা হওয়াটা বড় কঠিন, আর যদি বোঝেন তাহলে বেশি সোজা। কথা ঠিক না বেঠিক? এখন পর্যন্ত মুসলমান হতে পারলাম না। আজকে দেখেন মুসলমানের ভিতরে কত ডিভাইডেড, কত ভাগাভাগি, কত ধরনের মুসলমান। একজনে কয় হুস্কা টুপি, একজনে কয় কিস্তি টুপি, আর একজনে বলে পাঁচ কল্লি, একজনে বলে গোল টুপি। এটা নিয়ে কত যে গুতাগুতি সমাজে, ফরজের কোনো খবর নাই, আছে না নাই? একজন বলতেছে মিলাদ কি দাঁড়াইয়া পড়বে না বইয়া পড়বে, আর একজনে বলছে তো মিলাদেই পড়া যাবে না। এত ধরনের গুতাগুতি করতে করতে আজ মুসলমান পবিত্র কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। আমার বন্ধুরা, আপনার গোল টুপি থাকুক, কিস্তি টুপি থাকুক, যেই ধরনের টুপি থাকুক, আমার নবীজি বলেন তোমার যেই টুপি ইহুদীদের টুপি হবে না, ওই টুপি পইরা তুমি নামাজ পড়লেই তোমার নামাজ হবে। অর্থাৎ ক্যাপ যারা মাথায় দেয় খ্রিস্টানে, ওইটা পরে তুমি নামাজ পড়ো না। এখানে একটা থাকে না বাওয়ানো, ওই প্লেটের মতন, ওইটা পড়ো না। তুমি কিস্তি টুপি বড় কলাংশ এবং বাথা, মাথার সাথে যদি তোমার মিলে যায়, যেই টুপি হোক ওই টুপিতেই নামাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। একজনের দাঁড়ায় মিলাদ পরে পড়তে দেন, একজনে বসে পরে পড়তে দেন। এটা তো কোরআনের শাসন এখন পর্যন্ত হয় নাই। এবার মানুষ হতে পারি নাই বাজার। আমি আপনাদের মাঝে একটা অজ্ঞান শুনানোর পরেই আমার যে আলোচ্য বিষয় সম্পর্কে কয়েকটি কথা বলে বিদায় নেব। আপনারা কত সময় থাকতে পারবেন? মানুষ, আমি বলছিলাম দুইটা জাত, একটা হলো নারী আর একটা পুরুষ। আল্লাহ পাক বলতেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাবারক তাআলা বলেন আমার দুইটা আইন আছে। কয়টা আইন? জোরে কর। একটা আইন হলো বাজার, এক নম্বরে যারা আল্লাহ পাকের হুকুম মানবে তার স্থান হবে কোন জায়গায়? জোরে কর। জান্নাতে কারা কারা যেতে চাই? আল্লাহ আপনি কবুল করে নেন, আমাদেরকে পাক্কা ইমানদার মুমিন বানায় দেন। জোরে বলেন আমিন। জান্নাতে কি এমনি এমনি যাবেন? কিছু করা লাগবে না। দুই দল দুই দিকে যাইবে, এক দল যাবে জাহান্নামে আর এক দল যাবে জান্নাতে। সূরাতুল বাইয়িনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। একদল
দুই নম্বর দলের কথা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহু আকবার। কে বলছেন? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। দুই দল মানুষ, কয় দল? এক দল যাবে জাহান্নামে, আর এক দল, আমরা কোন দলে যেতে চাই? জান্নাতে যেতে চাইলে 5 ওয়াক্ত নামাজ লাগবে, 30টা রোজা লাগবে। এই সম্পর্কে আমি এর আগেও বয়ান হয়েছে নামাজ সম্পর্কে, তাহলে জামাত সম্পর্কে আমি একটু টাচ দেব বন্ধুরা। তাই দল যে দুইটা হবে, এই দুইটার দলে কোন দলে আপনি থাকবেন? একটু সময় যদি কষ্ট হয় বসতে পারবেননি? আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, জোরে বলেন আমিন। ও আমার যুবক বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের মজলিস যারা ভালোবাসবে, কোরআন হাদিসের আলোচনা যাদের অন্তরে ভালো লাগবে, ওই সমস্ত বান্দা বান্দি মোমেন মোমেনাতকে আমি আল্লাহ হেফাজত করব। কি বলছে, কি বলে না? আল্লাহু আকবার। এই জন্য এই মজলিসের ভিতরে 2-1 মিনিটের ভিতরে যেই যুবক বাড়িঘর ছাড়িয়া, যেই আমার বাজানেরা বাড়িঘর ছাড়িয়া এই ময়দানে আসতে পারবা, আমি মনে করব তোমার ভিতরে আমার মাওলা কোরআনের মহব্বত, নূরের মহব্বত তোমার অন্তরে ঢেলে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন আমার বাজানের আমার ভাইরা, কেমন নামাজের পরে মহব্বত, আল্লাহ পাকের ঘরের পরে মহব্বত, ইমানের কত অটল ছিলেন, ইমান কত মজবুত ছিল, মালিককে কেমন মহব্বত করেছেন। দিল্লির বাদশাহ সুলতান তামাশ রহমাতুল্লাহ আলাইহি একজন বাদশাহ হয়েও এত বড় ধার্মিক, এত বড় দিনদার, এত বড় মালিকের ভয় তার অন্তরের ভিতরে, মালিকের সাথে কেমন মহব্বত করেছে বাজার। ও যুবক বাজানেরা, আমার বন্ধুরা, বলেন তো এই দুনিয়ার ভিতরে কত ধরনের দল করেন? আওয়ামী লীগ করেন, কোনো বাধা নাই। বিএনপি করেন, কোনো বাধা নাই। আপনি হাত পাকা করেন, ইসলামী আন্দোলন করেন, কোনো বাধা নাই। নাঙ্গল করেন, কোনো বাধা নাই। আপনি দল একটা করতেই পারেন। আপনি পীর ধরেন, আপনি আট্রসি যান, ঝোঁকা যান, ভান্ডারি যান, সুরেশ্বর যান, যেই জায়গায় আপনি যান না কেন, আপনি আপনার বিচার করতে হবে দেমাগের কাছে, আপনার ব্রেনখানা কাজে লাগাইতে হবে। আমি যেই জায়গায় যাইতেছি, যেই দল আমি করতেছি, যেই দলের ভিতরে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো জ্ঞান পাওয়া যাবে না, যেই দলের ভিতরে গেলে আমার আল্লাহর কোরআনকে বাদ দিতে হবে, যেই দলের ভিতরে গেলে নবীজির সুন্নতকে ছাড়তে হবে, যেই দলের ভিতরে গেলে 5 ওয়াক্ত নামাজের খবর থাকবে না, যেই দলের ভিতরে গেলে রোজার খবর থাকবে না, যেই দলের ভিতরে গেলে জবান হেফাজত হবে না, যেই দলের ভিতরে গেলে আমার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে না, এই দলের ভিতরে আমার জীবন চলে যাবে, তবু আমি কোশ্চিন কেন কোরআন এবং হাদিসের বিরোধিতা আমি করব না, ওই দলের মুখে আমি লাথি মারি, এমন কোন মোমেন এই ময়দানে আছেন? আজকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে যে আমার দল চলে যাবে, বাবা চলে যাবে, মা চলে যাবে, ভাই চলে যাবে, কিন্তু আমার আল্লাহ পাকের এই পবিত্র কালাম আমি সিনাই নিয়ে আমি কবরে যেতে চাই। এমন কোন মোমেন ভাই আছেন? একটু আল্লাহু আকবার দিয়া মালিককে জানাই। আল্লাহ তোমার কোরআনের পাগল আমাদেরকে বানাইয়া কবরের ডাক দিও রে মালিক। আমরা যেই দল করি না কেন, ওই দলেরই ভিতরে যেন কোরআন সুন্নাহ থাকে। জোরে বলেন আমিন। নাম কি? সুলতান তামাশ, মনে আছে? নাম কি? বাদশাহ সুলতান তামাশ রহমাতুল্লাহ আলাইহি। কত বড় আবেদ, কত বড় আল্লাহওয়ালা, কত বড় আল্লাহর গোলাম। ওই এলাকার ভিতরে ছিলেন আল্লাহ পাকের একজন বান্দা।
তার নাম ছিল খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি কেমন মালিকের সাথে সম্পর্ক বাজান রে, ও আমার মায়েরা ভালো করে শুনে নাও। বাহ্যিক জ্ঞান যার ভিতরে থাকবে তার কাছে এই কথাগুলি মজা লাগবে, আর যার ভিতরে আধ্যাত্মিক জ্ঞান আছে বাহ্যিক জ্ঞান নাই, এক কথায় মালিকের সাথে যার সম্পর্ক নাই, ওই ব্যক্তির কাছে এই কথাগুলি ভালো লাগবে না। তারা মনে করবে এই যুগের কিছু তথ্য যদি শোনান যায় এইটা ভালো হবে। দেখা যায় এক জায়গায় বসেছেন, এক ভাইয়ের চোখ দিয়ে জোর করে পানি পড়তেছে, আবার পাশের মানুষ সে খিলখিল করে হাসতেছে, এরকম আছে না নাই? তুমি মনে করিও তোমার কলমের ভিতরে আমার মালিকের মহব্বত ঢেলে দিয়েছেন, যার কারণে তোমার চোখ দিয়ে জোর করে পানি পড়তেছে। আর তোমার চোখ দিয়ে পানি কেন পড়ে না? তুমি মনে করিও আমার কলবখানা নষ্ট হয়ে গেছে, তওবা ছাড়া বুঝি পবিত্র হবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সুলতান তামাশ রহমাতুল্লাহ আলাইহি উনিও ওইখানে আছেন। উনি হলেন দিল্লি শাহী মসজিদের বাদশা, এখন বর্তমান বাদশা। উনি আছেন ওই টাইমে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি দুনিয়ার থেকে চিরবিদায় হবেন। এমন টাইমে সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, বাজানের আগো তোমরা তো একজন মুহাক্কিক আলেম, তবে তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই, তোমাদের কাছে একটা দাবি করে যাই। বাজার আমি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আমি যদি মারা যাই তোমাদের কাছে ওসিয়ত করব। ওদিকে সুলতান তামাশ রহমাতুল্লাহ আলাইহি রাজ্যের সমস্ত মানুষকে জানাইয়া দিলেন যে আমি যখন মারা যাব তখন তোমরা একটা কাজ করবা। সেই কাজটা হলো এই যে আমি যখন মারা যাব তখন তোমরা এই দেশের আলেম ওলামা দিয়া আমার জানাজা নামাজ পড়াবা না। ওখানে 3টা শর্ত লাগাইয়া দিবা। কয়টা একটু জোরে বলেন? 3টা শর্ত লাগাইয়া দিবা। এই 3টা শর্ত যার ভিতরে থাকবে ওই ব্যক্তি আমি গোলাম আমার জানাজার নামাজ পড়াইবে। বলতেছে হুজুর আপনি তো দেশের বাদশা, আপনার জানাজা নামাজ পড়ানোর জন্য কত আলেম ওলামা থাকবে, কত পীর বুজুর্গ থাকবে। কয়টা? আমার 3টা শর্তের ভিতরে যেই থাকবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, 2 বন্ধু, একজনের নাম হলো সুলতান তামাশ রহমাতুল্লাহ আলাইহি, আর একজনের নাম কি? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। এবার যখন বাদশা এই সংবাদ দুজনের ভিতরে, দুজন আমরাও তো বলি হুজুর আমি যদি মারা যাই আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন, বলি কি বলি না? আবার বলি যে আমার গোসলটা আপনি করেন, আমার কবরটা আপনি খনন করিয়েন, কত কিছু বলে যাই, ওসিয়ত করে যাই। সন্তান যদি আলেম হয়, এই যে তাফসীর করলেন, বলেন তো এর বাবা যে কত বড় ভাগ্যবান, এর আপনজন কত বড় ভাগ্যবান, কথা ঠিক না বেঠিক? আজকে আমি সাতনর থেকে বরিশাল থেকে আব্দুর রশিদের মতন গুনাহগার, এখানে প্রয়োজন নাই। আমার বাজানেরা এমন ধরনের আলেমেই তো আমার নবীজি পছন্দ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ইমানে কামেলা এবং নেক হায়াতে তৈয়বা দান করে দেন। জোরে বলেন আমিন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি এক কোণারে দেখবেন আল্লাহওয়ালা যারা, তাদের কোনো শান শওকত থাকে না, আছে না নাই? তাদের কোনো দিমাগ নাই, অহংকার নাই, তাদের কোনো গরিমা নাই, তাকাব্বুর নাই, হিংসা নাই, ফাসাদ নাই, বগস নাই। তারা সব সময় চিন্তা করে আমি হিংসা দিয়ে কি করব, আমার মালিক কিনা আমার পরে বেজার না খুশি। তারা সব সময় নিজের দোষ তালাশ করে। আপনি আর আমি নিজের দোষ যতই হোক না কেন পরের দোষ তালাশ করি।
আমি আব্দুর রশিদ এখানে বয়ান করতে আসছি। আমার বয়ান শুনে জনগণ বড় খুশি হয়ে যাইবে, আমার বয়ান শুনিয়া লোকগুলি পাগল হইয়া যাবে। আমার মালিক বলতেছেন, আব্দুর রশিদ, জবানে কথা বলার শক্তি দিয়েছি আমি, আমার কথা আমাকে সঙ্গে নিয়ে যদি কথা বলো, এই কথাগুলি ভালো লাগুক চাই না লাগুক, জনগণের অন্তরে পৌঁছে দেব আমি। আর যদি তোমার দিমাগ থাকে, তোমার অহংকার থাকে, হাজারো তুমি নসিহত করবা, কোনো মানুষ বুঝে আসবে না। জোরে কোন কথা ঠিক না বেঠি? এখন আমাদের ভিতরে অহংকারে জর্জরিত হয়ে গেছে। মাগো, এ আমার যুবক বন্ধুরা, তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার মতন কত কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়িয়া, কত বইয়ের স্কুলে ইঞ্জিনিয়ারিং পড়িয়া, তারাও দেখা যায় একজন আলেমের মতন লেবাস, আলেমের মতন মুখে দাঁড়িয়ে সেও 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। তুমি আর আমি কেন পারি না বাজান? তাহলে মনে হইতেছে তোমার আমার পুরাপুরি বিশ্বাস আমার মালিকের সাথে নাই। হ্যাঁ, কথা ঠিক না বেঠি? এবার যখন বাদশাহ ইন্তেকাল করা যান, ইন্তেকাল করার সাথে সাথে সমস্ত মানুষ জানায় দিয়েছে এর জানাজার নামাজ কে পড়াবে। 3টা শর্ত যার ভিতরে থাকবে সেই ব্যক্তি তার জানাজার নামাজ পড়াবে। তাই করা হলো। লাখো লাখো মানুষ জমা হয়ে গেছে। জমা হওয়ার সাথে সাথে মনে মনে চিন্তা করে কে জানাজা পড়াবে। আমি মনে চিন্তা করি আমি জানাজার নামাজ পড়াবো, সে হুজুর চিন্তা করে আর একজনে চিন্তা করে আমি পড়াবো। ওখানে যখন দাঁড়াই এলান করা হলো, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বাদশাহ, দিল্লির বাদশাহ এমন ওসিয়ত করে গেছে 3টা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি জানাজার নামাজ পড়াইবে। যদি 3টা গুণ কারো ভিতরে পাওয়া না যায়, তাহলে বিনা জানাজায় তারে কবরস্থ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইসির নিস্তানম শিরে সাকরমি কুনাদ জানম তমম। আল্লাহ আল্লাহ ইসির নিস্তানম শিরে সাকরমি কুনাদ জানম তমম। আমার মালিকের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে কবি বলতেছেন আল্লাহর নামটা এত মজা লাগে, এত মধুর লাগে, দুধ চিনি শরাবের থেকে, শরবতের থেকে তাদের মালিকের নাম মজা লাগে। আপনার আমার কি লাগে, কি লাগে না? আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। এবার উপস্থিত জনগণের কাছে বলছে 1 নাম্বার শর্ত। কয় নাম্বার? 1 নাম্বার শর্ত, আপনি জানাজা পড়বেন না, আপনি আসছেন না, আপনার দ্বারা জানাজা হবে না। কেন হবে না? আমি তো বড় মুফতি, আমি বড় আলেম, আমি বড় মুফাসসির, আমি বড় মুহাদ্দিস, কেন হবে না? কয় না, 3 শর্ত কি আপনার ভিতরে আছে। যত দেশ বরণ্য হক্কানি ওলামায়ে কিরাম দাবিদার, মাথাটা নিচের দিকে দিয়া কেউ ওখানে যাইতে রাজি না। 1 নাম্বার শর্ত হলো আসরের নামাজ, এই ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ আছে না নাই? এই 2 রাকাত সুন্নাত নামাজ 40 বছরের ভিতরে যার ছুটে নাই, আল্লাহ ওই ব্যক্তি 2 নম্বর 1 আসরের পূর্বে 2 রাকাত 4 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, এটা সুন্নাত ও নফল নিয়ত করতে পারেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই আসরের নামাজের যে 4 রাকাত সুন্নাত 40 বছরের ভিতরে ছোটে নাই। 3 নম্বরে যেই ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ 40 বছরের ভিতরে একদিনও কাজা হয় নাই, তাকবীর উলা ছোটে নাই, এই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে। 3টা গুণের মানুষ ওখানে পাওয়া যায় না। তুমি আর আমি কি মানুষ হইলাম, কি মুসলমান? তুমি আর আমি মসজিদে নামাজ পড়তে যাই, তোমার আমার দিল কেন গলে না? নবীজি আমার বলেন, মা
মসজিদ আল্লাহু আকবার আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া বুগুযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার ভিতরে সবথেকে ভালো জায়গা কোনটা? মসজিদ। আরো জোরে বলেন কোনটা? দুনিয়ার ভিতরে সবথেকে ভালো জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার ভিতরে সবথেকে খারাপ জায়গা হলো বাজার। আপনার আমার কাছে এবার মসজিদ ভালো লাগে না, বাজারে গেলে আর বাড়ি আসতে মন চায় না। 40 বছরের তাকবীরুল ছড়ে নাই। এখানে যদি আমি বলি আলিম তো দূরের কথা, আমি নিজেও আব্দুর রশিদ বলতে পারবো না যে 40 বছরে আমার তাকবীরুল ছড়ে নাই। কথা ঠিক না বেঠিক? আমরা কি নিয়াত করতে পারি তাকবীরুলার বড় দাম? জমিন থেকে 7 তবক আসমান, 7 তবক জমিন যদি এক পালায় দেওয়া হয়, বান্দার একবারে তাকবীরুলা যার প্রথম নম্বরে জামাতে তাকবীরুল আদায়, প্রথম তাকবীর যেই পাইবে ওইটার যে দাম হবে রুকু সিজদা তো পরের কথা। এই আসমান জমিন একাকার করলো ওই একটা তাকবীরুলার দাম দুনিয়ায় হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা নিয়াতকে কি করতে পারি? আমরা তাকবীরুলের সাথে মসজিদে জামাতে নামাজ পড়বো, আইলে বসে পড়বো। যদি আমি দূরদেশে যাই আমার ওজর থাকে সেটা হইল ভিন্ন কথা। বাড়িতে আছি এখন আমি মসজিদে যেয়ে জামাতে নামাজ পড়বো, এমন নিয়াত কার কার আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের নামাজকে, আমাদের জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরাই 3 শর্তওয়ালা মানুষ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখে এক কোণার থেকে রুমাল মুড়ি দিয়া আল্লাহ এরকম ঢাইকা সুন্দর করে, যাতে চেহারা কোনো মানুষ না দেখে, তার স্বাস্থ্য এত ভালো না। আল্লাহ বলা যারা তার কঠিন কালেও বেশি খানা খেতে চায় না, কারণ কি আমি তো হিসাব দিয়ে মালিকের জান্নাতে যেতে পারবো না। এই আমার ভাইদেরকে, বাজানদেরকে, নাতিদেরকে একটু সরাব তো এখান থেকে একটু সরাব। তোমরা বাড়ি যাও, তোমাদের ওয়াজের বয়স হয়নি। আল্লাহু আকবার। আল্লাহ আমার বাজানের, আমার বন্ধুরা ভিন্ন ভিন্ন করে দেন, পাঠাই দেন না, ভিন্ন ভিন্ন করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ এরপরে যখন ডাক দিয়েছে কেউ নাই, এক কোণার থেকে একবারে শেষ প্রান্ত থেকে বৃদ্ধ মানুষ, খিটখিটে মানুষ, ওই মানুষটা জাগছে। এখন আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার রফিককে, আমার দোস্তকে, আমার কলিগকে এখন বিনা জানাজায় কবরে নেওয়া হবে। এটা তো আমি সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, মানুষের মতন মানুষ যদি হওয়া যায়, তার দাম দুনিয়ায়ও আছে, আখেরাতেও আছে না নাই? দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। গহরডাঙ্গার আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি, যেখানে যেই গাছ লাগাইয়া গেছেন সেই গাছেই ফল ধরছে কার হুকুমে? এমন সাচ্চা মানুষ ছিলেন চরমনাই আমার শায়েখ রাহবারে কামেল মুর্শিদি জামান কুতুবুল আলম। আমার দাদা হুজুরের খিদমত, আল্লাহু আকবার, খিদমত করার তৌফিক আমি নাফরমান, আমি গুনাহগার, আমাকে আল্লাহ তৌফিক দান করেছেন। আমার শায়েখ মরহুম জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেছিলেন, ঢাকায় বসে ফতুল্লার ওখানে মসজিদে নামাজ পড়তেছে, বলছে, বাবা গো, সব সময়ের জন্য খেয়াল রাখবা, তোমাকে মওলা যেরকম গোলাম বানাইছে, তুমি গোলাম যাতে গোলাম হয়ে থাকার চেষ্টা করিও। কোন অহংকার করিও না। অহংকার হলো একজন মালিক। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিন লিউলিল আলবাব। জোরে কোন সুবহানাল্লাহ। যারা এই মাওলা সম্পর্কে, আসমান জমিন সম্পর্কে চিন্তা ফিকির করবে,
গবেষণা করবে যে মালিক এগুলো বেহুদা বানায় নাই, সায়রে আফাকি সায়রে আনফুসি, নফসকে আমার বডিকে কে বানাইলো, অঙ্গ প্রত্যঙ্গ আমার মালিক বেহুদা বানায় নাই। কত যে ব্যাটারি কিনলাম, এরপরেও তো সে ব্যাটারি থাকে নাই, চোখ দুইটা যে আমার মালিক দান করলেন। কত কিছু দেখলাম জন্মের থেকে এই পর্যন্ত, কোনোদিন তো একটা ব্যাটারি লাগলো না। এ নিয়ামত কার আমার বাজানের, এক জোরে বলেন নিয়ামত কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ফরমান, এ আমার উম্মতরা ভালো করে মালিকের পরিচয় নাও, তারপরে মালিকের কবরে যাও। তোমার কবরটা যদি তুমি সুন্দর করতে পারো, তাহলে আম্মা জান আসিয়া দুনিয়ার ভিতর থেকে জান্নাত পেয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন যে এই এলাকার ভিতরে এখনো যত মুসলমান আমার বাজানেরা আছে, ওরা তো আমার দুনিয়ার ভাই না, ওরা তো আখিরাতের ভাই হিসাবে আমি আপনার কাছে সুপর্দ করলাম। এই এলাকার ভিতরে আপনার রহমতের নজর আপনি দান করে দেন। মসজিদের সামনে মাদ্রাসার প্যান্ডেলে, মাদ্রাসার সামনে প্যান্ডেলে ওই আপনার বান্দাদেরকে আপনি খাঁটি বান্দা হিসাবে পাঠাইয়া দেন। জোরে জোরে বলেন আমিন। এবার জানাজার নামাজ শুরু হয়ে যাবে। যখন দেখছে লোকটা দাঁড়াইয়া গেছে, মাঝখান দিয়ে ফাঁক করে দিতেছে, ফাঁক করে দিতে দিতে সামনের দিকে যখন আসছে, কাফনের কাপড়টা জাগাইয়া কানে কানে বলতেছে, বন্ধুরে আপনারে আমি এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম, আমি 40 বছর পর্যন্ত আমার মালিক আল্লাহু আকবার, আমার মালিককে সিজদা করতেছি, আমার বিবিও জানে না, আমার আপনজন কেউ জানে না, আমার সেনা সৈন্য কেউ জানে না, আমি দিল্লির শাহী মসজিদের ইমামতি করি, এটা তো কেউ জানতো না, আমি সুলতান তামাশ রহমাতুল্লাহ আলাইহি, এতটুকু মানুষ আমাকে চিনতো। রাত্র যখন হয়ে যাইতো, বন্ধু তোমার সাথে আমার সাথে যোগাযোগ হয়ে যাইতো, তুমি আমার এই গোপন তত্ত্বটা ফাঁস করে দিয়েছো। এবার তোমার জানাজার নামাজ পড়তে পারি, যদি তুমি ওয়াদা করতে পারো কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, কোটি কোটি মানুষের সম্মুখে মানুষ কেউ হামাগুড়ি দিতে থাকবে, আল্লাহ কোন কোন মানুষ জাহান্নামের পুজ রক্তের ভিতরে ডুবিয়া যাইবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, জোরে বলেন নাউযু বিল্লাহ। জাহান্নামীদেরকে দলে 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 যখন জাহান্নামের ভিতরে ফিক্কা মারা হবে, তখন এমন জোরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, মাথার থেকে মগজগুলি 70 গজ মতন তরে কম বেশি উতলাইতে থাকবে। এবার বন্ধুরা, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কবরে আযাব দেখি না কেন, এই বইয়ের ভিতরে লিখেছেন, এবং দাকাইকুল আকবর নামে একটা কিতাব আছে বাংলা, এর ভিতরে লিখেছেন আমার শায়েখ সরমনাই রহমাতুল্লাহ আলাইহি, উনিও একটা কিতাব লিখেছেন, হুবহু একই ধরনের কিতাব, কবরে আযাব দেখি না কেন। আপনার আমার এইটা দেখি না, এই জন্যই আমি গুনার কাজ অহরহ করতেছি, কথা ঠিক না ঠিক? এবার বাদশা নামদার তার কানে কানে বলতেছে, ভাই গো তুমি ওয়াদা যদি দিতে পারো, কিয়ামতের ময়দানে আমারে থুইয়া তুমি জান্নাতে বাদাম দিবা না। এবার কিতাব বলে লিখছে, সুলতান তামাশ রহমাতুল্লাহ আলাইহি কাফনের ভিতর থেকে এরকম যেন সে বলতেছে, ও ভাই গো, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, আমি কাফনের ভিতর থেকে সাক্ষী হয়ে গেলাম, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার বন্ধুরে থুইয়া আমি জান্নাতে বাদাম দিব না। আমার বন্ধুরা, এই জন্য আমার পূর্বে যে ভাইজান বয়ান করে গেছেন যে আলেমকে মহব্বত করলে আলেম সুপারিশ করে জান্নাতে যাবে, ওই আলেমের সাথে আজকের থেকে মহব্বত রাখতে কে কে রাজি? আল্লাহু আকবার বলে হাত তুলে
দেখাই, নারায়ে তাকবীর। আজকে আলেম ওলামারা আপনাকে আমাকে পথ দেখাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ দেখাইতেছে, আপনার আমি উল্টা সিধা চড়তেছি, কথা ঠিক না ঠিক? এবার বাংলার জমিনের ভিতরে আপনার আমার নবীকে দলের পাগল হইয়া, আপনার আমার নবীকে যারর সন্তান বলে গালি দেওয়া হয়, আমার নবীজিকে রঙ্গিলার নবী বলে গালি দেওয়া হয়। আজকে এই বাংলার জমিনের ভিতরে এমন দেশ রয়েছে, মুসলিম কান্ট্রির ভিতরে কোরআনকে আগুনে জ্বালানো হইতেছে, জোরে কর নাউযুবিল্লাহ। আজকে আমার জান চলে যাবে, দল চলে যাবে, আমরা ইসলামের পক্ষে থাকতে কারা কারা রাজি? একটু জোর কম হয়ে যায়, কি কম রাজি? পুরাটা নাই, পুরাটা রাজি? ইসলামের পক্ষে পুরোটা রাজি? একটু জোরে আল্লাহকে ডাক দেন, আল্লাহ! আরো জোরে ডাক দেন, আল্লাহ! আমরা দলমত চাই না, আমরা তোমার কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যাপন করতে চাই, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে নিয়ে দুইটা কথা আমি বলতে চাই। চরমোনার বার্ষিক মাহফিল 19, 20, 21 যারা যান নাই, আমিও সারসিনা যাই, আমিও গহডাঙ্গা যাই। আমি চরমোনার মুরিদ, তা থেকে মুরিদ যদি এক ডাক্তারের অসুখ, এক রোগীর অসুখ হয়, আর এক রোগীর কাছে যায় কি যায় না? আর এক ডাক্তারের কাছে যায়। তাইলে এইটা যদি রোগের বেলায় হইতে পারে, বাংলাদেশে হয় না, মাদ্রাজ চলিয়া যায়। তাহলে আজকে নতুন পুরান যারাই আসি, নিয়াত করতে কি পারি চরমোনার ময়দানে একবার যাইয়া দেখি ওই জায়গার অবস্থাটা কেমন। আজ পৃথিবীর ভিতরে, বিশ্বের ভিতরে যত মুমিন কান্ট্রি রয়েছে, শুধু তাই না, যত ইহুদি নাসারা আছে, তারাও সত্য প্রমাণ করতেছে যে হক জায়গা যদি থাকে বাংলাদেশে কয়েকটা জায়গার ভিতরে একটা জায়গা হলো চরমোনার ময়দান। বরিশালের পূর্ব কোণে, বরিশালের পূর্ব কোণে চরমোনাইরি গ্রামে জন্ম নিলেন আল্লাহর ওলি ফজলুল করিম নামে। আল্লাহু আকবার। বাবার নামটি ইসহাক সাহেব, বাবার নামটি ইসহাক সাহেব, দাদা হুজুর চরমোনাই, তাহার ঔরসে জন্ম ফজলুল করিম দুনিয়ায়। নারায়ে তাকবীর। এবার নতুন ভাবে নিয়ত কে করতে পারেন? হুজুর আমি নিয়ত করলাম, আমি চরমোনাই দেখার জন্য যাব, মুরিদ হওয়ার জন্য না। এমন কার কার নিয়ত আছে? এবার একটু হাত দুইটা দেখি। আল্লাহ আল্লাহ, আপনি কবুল করে নেন। হাতগুলি গুছান, এবার টান করে লাড়া দেন। আল্লাহ, আমরা দেখার জন্য, মুরিদ হওয়ার জন্য না, যদি আমাদের বাজেট থাকে তুমি ওখানে কবুল করে নিও, বলেন আমিন। এবার বন্ধ করেন। কষ্ট পাইছেন? যে ডাক্তার তার প্রচার তো তার করতেই হবে, কি করেন? এই জন্য সারসিনা বাদ দেবো নাকি? গহডাঙ্গা বাদ দেবো? তবলিগ জামাত বন্ধ করব? আল্লাহ যেন আমাদের হক জায়গায় সব সময়ের জন্য থাকার তৌফিক দান করে দেন, বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, আওয়াজে বুঝতেছি যে কষ্ট হইতেছে। আমাদের তো প্রতি রাত্রেই এরকম চিল্লাইতে হয়, তা আমি আপনাদেরকে কষ্ট দিব না, মোনাজাত দিব ইনশাল্লাহ। যেহেতু আমি তো আনছি পিপিলিকার খানা, আপনারা হাতির খানা খেয়ে ফেলছেন, পেট ভর্তি হয়ে গেছে। হাতির খানা বোঝেন তো? অর্থাৎ কোরআন হাদিসের আলোচনা শুনতে শুনতে আপনাদের কলব জিন্দা হয়ে গেছে ইনশাআল্লাহ। এত সময় আমার এই মজলিসটা এলোমেলো মনে হইতেছিল, কিন্তু আল্লাহর ফজল ও করমে এই কোরআনকে সাক্ষী রেখে বলছি, হয়তো আর জীবনে হায়াত থাকবে আসবো এটা আমি জানি না, হয়তো যদি বেঁচে থাকি আপনারা কেউ থাকবেন না, হয়তো বা আপনারা বেঁচে আছেন, আমি আব্দুর রশিদ শুনবেন দুনিয়ার জমিনে নাই। আপনাদেরকে নিয়ে আখিরি দোয়া করব। তাই এখানে কি আপনাদের আর কিছু সময় বসতে কষ্ট হবে? কার কার কষ্ট হবে না? যার কষ্ট হবে সে চলে যাইতে পারেন। আর এর কোনো ওজোরের কোনো আপত্তি, হাত জাগান লাগবে না, আপনাদের এত কষ্ট দিব না। কারণ কি আমি বলছি গোরস্থানে ওয়াজ করা যায় না, এর একটা কারণ আছে না নাই? গোরস্থানে যাই আমি যতই ওয়াজ করবো মুর্দাগণ শুনবে বটে, কিন্তু আমার ডাকের আওয়াজ দিবে কেউ? কেউ আওয়াজ দিবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, নবীজি বলেন, মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যেই ব্যক্তি আল্লাহ পাকের ঘরে 1 টাকা দান করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের তালিকাভুক্ত নামটা লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হাদিস বিশ্বাস করবেন না।